আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, একটু দেখে নাও। ফাইন্ড দ্য আনসার্টেনিটি ইন অফ ইলেকট্রন। আচ্ছা, আনসার্টেনিটি ইলেকট্রন আছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে একটা তোমার ওই কি বলছে না, ইলেকট্রনের আনসার্টেনিটি। আচ্ছা, আনসার্টেনিটি 1 সেকেন্ড লেটার। আচ্ছা, এইখানে দেওয়া আছে যে আনসার্টেনিটি of uncertainty in position after t, টাইম t। টাইম ভ্যালু কি দেওয়া আছে কি? দেওয়া নেই যেন। ডেল এক্স, আচ্ছা এখানে কিছু গন্ডগোল দেওয়া আছে। আনসার্টেন পজিশন আফটার টাইম টি ছাড়ো। ওয়ান সেকেন্ডই বলি, 1 সেকেন্ড পরে যেটা দেওয়া আছে ডেল ভেলোসিটি দেওয়া আছে, অ্যাকচুয়ালি পজিশন মধ্যে ভেলোসিটি দেওয়া আছে এখানে 10⁻⁻8 মিটার করেছে। আর ক্যালকুলেট করতে হবে আনসার্টেনিটি অফ ইলেকট্রন ইন পজিশন অফ 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড পরে ক্যালকুলেট করতে হবে। আর আনসার্টেনিটি অফ দ্য পজিশন আফটার টাইম টি 1 সেকেন্ড পরে, এটা 1 সেকেন্ড লেখো। টাইম 1 সেকেন্ড 10⁸ মিটার। বলতে এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে হচ্ছে তোমাকে, মানে 1 সেকেন্ডের পরে, 1 সেকেন্ড পরে আনসার্টেনিটি ডেল এক্স দেওয়া আছে 10⁻⁻8। তোমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে, সেটাও ডেল এক্স ক্যালকুলেট করতে বলেছে। এটা একটু ঝামেলায় পড়বে যে কি করবে। তার জন্য তোমাকে ফার্স্ট এটা ক্যালকুলেট করে নিতে হচ্ছে। এটা হচ্ছে মানে 1 সেকেন্ডে গেছে কোন ডিস্টেন্স না ডিএক্স, এইখান থেকে ক্যালকুলেট করে নিতে হবে ডেল ভি, ভেলোসিটি। আর কি ভেলোসিটি মানে কি, ইউনিট টাইমে যে ডিস্টেন্সটা কভার করে, ডিস্টেন্স পার ইউনিট টাইম। তো ডেল ভিটা চলে আসবে ডেল এক্স ডেল টি থাকবে 10⁻⁻8, বা এন করলে ওই সেমটাই থাকবে, শুধু ইউনিটটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর এইটার বেস করে, এইটা যেটা ভ্যালুটা বেরোলো এটার উপরে বেস করে তোমাকে করতে হবে হচ্ছে ডেল এক্স এর সঙ্গে ডেল পি ইকুয়াল টু লিখে দিই h/4 পাই, আর লিখতে হবে ডেল এক্স ডেল ভি ইকুয়াল টু হচ্ছে h/4 পাই m। এইবারে ভিটাতে বেরিয়ে নিচ্ছে, ডেল এক্সটা ক্যালকুলেট করতে হচ্ছে, ডেল এক্স ইকুয়াল টু হয়ে যাবে h/4 পাই m, মানে এখানে যাবো ভি। ভিটা এইটা বসাবে, ডেল ভি, ডেল ভিটা এটা বসাবে। এম এর ভ্যালু এটা মিটারে আছে, মানে এম এর ভ্যালুটা তুমি ওই
ইলেকট্রনের মাস বসাবে, পাইয়ের ভ্যালু আছে 4 আছে, এইচ বসে দাও, অ্যান্সার বলবে 6.626 into 10 to the power minus 34 joule second, 4 into 3.14 into me, এটা হবে 9.11 into 10 to the power minus 31 এর কেজি, ভিটা আছে 10 to the power minus 8 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করো, তোমার মিটারে আসবে ডেল এক্সটা, ভ্যালুগুলো বসাও। Five 5.78 into 10 to the power 3. মিটার কোথায় গেল? আচ্ছা, আজকে তোমাদের যেটা আছে ওয়েভ ফাংশন হয়েছিল, আগের দিন নর্মালাইজড হয়েছিল। আচ্ছা, নর্মালাইজড ম্যাথ দুটো জিনিস চটপট বলে দিই, তারপরে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, চটপট মেন জিনিসগুলো বলে দিই, তারপর ওটাই আসে। আমাদের কোয়ান্টাম নাম্বার হয়ে গেছিল, কোয়ান্টাম নাম্বার মনে আছে তো? আগে বলো এই দুটোর মধ্যে কোনটা পসিবল, কোনটা, তারপরে বলো এদের কোয়ান্টাম নাম্বার কি আছে। কোন কোন কোয়ান্টাম নাম্বার বলা যাবে এখান থেকে, বেসিক্যালি সব তো বলতে পারবে না। 3D 3F কোনটা পসিবল? 3D. 3D sir. এদের এন আর এল এর ভ্যালু গুলো বলো দেখি, তারপরে বুঝতে পারবে। 3D এর জন্য এন ভ্যালু N টা কত? 4. 3D এর জন্য এন 4 হতে যাবে কেন? এন 3 N3. 3 হবে স্যার। এল 3D এর জন্য এল বলো, এটার জন্য কি এল বলো? 3D এর জন্য 2 হবে স্যার। 2 3D. হ্যাঁ 2 চলে আসছে। আর এখানে যদি এফ হয়
দেন এফ এর জন্য এল এর ভ্যালু কত হবে? কত হবে গো? 3 কত হবে? 3। দেখি 3 পসিবল এন আর এল ইকুয়াল? এল তো একটা ভ্যালু কম হয়, এল কি হয় না এন মাইনাস 1 হয়। তো সেই জায়গায় দেখতে গেলে পাবে 0 টু n মাইনাস 1 অ্যাকচুয়ালি। তো এল এর ভ্যালু কখনো এন এর সঙ্গে এল এর ভ্যালু ইকুয়াল হবে না, তো এটা বাদ, 3f হয় না। আচ্ছা এইখানে বলো এন এল দুটো হয়েছিল, এটার কথা বাদ দাও, এটা হবে না। 3 এর তাই ডি পর্যন্ত হয়, 3 এর এফ হয়। আচ্ছা এন এল, তো এল এর জন্য এম এর ভ্যালু কত হবে? আচ্ছা ঠিক আছে, অনেক সময় এম লেখে বা যে এম এল লেখে, যাই হোক এই এম বা এম এল এর ভ্যালু কতগুলো হবে বলো? আগে কতগুলো হবে বলো, তারপর কি কি হবে বলবে। কটা এম এল ভ্যালু পাবো? 5টা স্যার। 5টা। 5টা আমরা কি করে পাই না 12 প্লাস 1 করে দিলেই হয়ে যায়, 2 2 4 একে 5টা। এবার বলবো কোন কোন 5টা পাবো, সেটার জন্য লিখবে প্লাস এল টু মাইনাস এল, মানে চলে আসবে +2 +1 0 -1 -2। ক্লিয়ার তো? আর এস যেটা তোমার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এসও বলে, অনেক সময় এমএসও বলে, সেটা তোমার কি হবে প্লাস মাইনাস হাফ হবে সবার জন্যই। সবার যাদের এল ভ্যালু প্লাস এম এল এর যে ভ্যালু আছে সবার জন্যই প্লাস মাইনাস হাফ হবে। জিরোটা এখানে হচ্ছে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ চলে আসছে, প্লাস মাইনাস হাফ সবার জন্যই আসছে। তাহলে কতগুলো ইলেকট্রন রাখা যাবে ওই 3D তে? ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন রাখা যাবে? 10টা স্যার। 10টা, 5টা ঘরে 10টা করে, দুটো করে, টোটাল 10টা ইলেকট্রন রাখা যাবে। আচ্ছা যাই হোক, এর পরে চলে আসছি এই যে 3D লিখলে না, 3D বা ধরো হচ্ছে 3p 3s, এদের যে লেখা হলো এদের নোড হয়। নোড বলতে কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একটু পরে করাচ্ছি, আগে মেন ক্লিয়ার জিনিসটা করে নি তারপরে আছি। যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আসে যেখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি 0 হয়। তোমাদের কি ওই ফ্রন্টিয়ার কি হলো, ফ্রন্টিয়ারে মলিকুলার অরবিটাল হয়েছে হোমোলুমো এতে গো, ওই অর্গানিকে? হয়েছে স্যার। তো সেখানে কি হয় যে অপোজিট যদি ফেস হয়, মানে প্লাসের সঙ্গে যদি মাইনাস ফেস আছে, তাহলে সেখানে কি হয় নোট করো, সেখানে কিছু কাট করে দেয়। এটা প্লাসের সঙ্গে মাইনাস যদি চলে আসে, অপোজিট চলে আসে, তখন কাট করে দিই। আমার এখানে চলে আসবে কি, এখানে ফেজের এখানে যেখানে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি 0 হবে, মানে এক জায়গায় ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি 0 হয়। আচ্ছা কার্ভটা একটুখানি এঁকে নেই, হ্যাঁ 3s এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম একটা আসবে। আচ্ছা যেই যেই জায়গাগুলোকে টাচ করলো, এটা ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি ছিল এইদিকে, তো এই জায়গাগুলো যেগুলো টাচ করলো এইখানে কি হচ্ছে ইলেকট্রনের ফাইন্ডিং প্রবাবিলিটি কি? আচ্ছা এটা একবারে 0 0 পয়েন্ট, এটা 0 0 দিয়ে শুরু হয়, মানে এখানে আচ্ছা এটা আর এর দিকে, হ্যাঁ এটা 8টা 0 ছিল, এখানে 0ই হয়। আর এই যে বর্ডার গুলো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফাইন্ডিং প্রবাবিলিটি হয়, ম্যাক্সিমাম হয় এগুলো, এই যে পিক গুলো। তো আমার কথা চাইছি আমি যে এই যে জায়গাগুলো যেগুলোতে একবারে কার্ভটা নিচে চলে আসছে, একবারে লাইনের সঙ্গে ইকুয়াল হবে 0 0 পয়েন্টের সঙ্গে, মানে এই বরাবর আর এর ভ্যালু আছে, কিন্তু ডেন্সিটি তো কিছু নেই, এই জায়গা তো ডেন্সিটি 0,
এই যে জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে নোড, বুঝেছি? এবার আমি জানি এঁকে দিলাম, এবার তোমাকে জানতে হবে 3s এর নোড কটা হয়। শোনো, নোডের ক্ষেত্রে নোডের দুটো পার্ট আসছে, একটা হচ্ছে রেডিয়াল নোড, আর একটা চলে আসছে। আচ্ছা, রেডিয়াল নোডের ভ্যালু কি হবে দেখো, n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান করলে সেটা পাবে, সেটা হচ্ছে রেডিয়াল নোড। আর অ্যাঙ্গুলার নোডে কি পাবো, অ্যাঙ্গুলার নোড শুধুমাত্র হচ্ছে এল এর ভ্যালু। এল এর ভ্যালু বলতে কি, এই যে ডি এর জন্য এল এর যে ভ্যালু হবে, পির জন্য এল এর যে ভ্যালু হবে, সেই এল ভ্যালু মানে এই যে এসপিডিএফ এর যে ভ্যালু, এটা অ্যাকচুয়ালি ছোট এল এর ভ্যালু, বুঝছি? ওটা হয়ে যাবে অ্যাঙ্গুলার নোড, এটা ফিক্সড। মানে 3s হোক 3p হোক যাই হোক না কেন, এটা তো পির জন্য অ্যাঙ্গুলার নোড, পির জন্য, আচ্ছা পির জন্য অ্যাঙ্গুলার নোড তাহলে কি হয়ে যাবে, পির এল ভ্যালু কত গো? 1 স্যার। 1, তাহলে এই জন্য একটা 1 এরকম করে বুঝতে পারো জানো। আচ্ছা, পি নোড দেখাতে হলে নোড অ্যাকচুয়ালি এর মাঝে চলে আসে। আচ্ছা, পি হলো, এরপরে চলে আসছে তোমার কে জানো, এস পি, আচ্ছা ডি চলে আসছে। ডির ক্ষেত্রে নোড কটা হবে না, ডির ক্ষেত্রে নোড হবে দুটো। এখানে ছবি আনিয়ে কিছু পার্টিকুলার ছবি দেখাবো, তখন গিয়ে বুঝতে পারবে। আচ্ছা, এই ডিস্ট্রিবিউশন তো আসছে না, এখানে কোনো অ্যাঙ্গুলার প্রোগ্রেশনের কোনো নোড তো কিছু নেই। ডির ক্ষেত্রে একটা নোড হয় মনে রাখো, আর ডির ক্ষেত্রে চলে আসবে দুটো, মানে এল এর ভ্যালু থেকে চলে আসবে। ডি যদি হয়, ডির জন্য অ্যাঙ্গুলার নোড চলে আসবে 2, এসপিডিএফটা মনে রাখলেই হবে। আর এস এর জন্য কিছু আসে না, এস তোমার স্পেরিক্যালি চলে আসে। আচ্ছা, এইবারে যে জিনিস, তাহলে টোটাল নোড কত হবে গো, টোটাল নোড কতগুলো হবে? টোটাল নোড মানে এই যে দুটো পার্ট ভেঙে গেছিল, আমি চাই এখন টোটাল নোড কত হবে, টোটাল নোড কত হবে? কার ক্ষেত্রে রেডিয়াল অ্যাঙ্গুলকে যোগ করে দাও, চলে আসবে n মাইনাস ওয়ান, n মাইনাস হবে টোটাল নোড, বুঝলে? এই জন্য 3s এর ক্ষেত্রে কি নোড হয়েছে, n মাইনাস ওয়ান বাদ দিয়ে কি হয়েছে, এটা যদি টোটাল নোট প্রেজেন্ট করেনি, এটা এটা রেডিয়াল নোট প্রেজেন্ট করা আছে। যাক, এর ক্ষেত্রে কত হবে বলো আগে, 3 এর জন্য কত আসবে না, 3 মাইনাস ওয়ান করে দেবে, দুটো নোট পেয়ে যাবে। তবে এটা যেটা ডিস্ট্রিবিউট করা আছে, এটা রেডিয়াল নোট ডিস্ট্রিবিউট করা আছে। দাঁড়ো ছবি দেখাই, নোটের ছবি প্রেজেন্ট করি, কোথায় গেল? হ্যাঁ, এটা 2s, 3 করেছে 3D। ওটা আমি মানে ওয়েব ফাংশন হিসেবে লিখেছিলাম, অ্যাকচুয়ালি দেখতে নোটটা 3s এর যদি ছবি পাওয়া যায়, 3s এর ছবিতে এরকম। আচ্ছা, এখানে যে গ্যাপ গুলো আছে না, গ্যাপ গুলো হচ্ছে নোড। এটা কিন্তু নিউক্লিয়াস, নিউক্লিয়াস সেন্টার করে হয়েছে, এটা নয়। এর জাস্ট পথ থেকে যেটা আসছে, 1 2 মানে 2 3, তিনটে রেখার মধ্যে গ্যাপ কত থাকবে, একটা দুটো। 2s চলে এলে ওই গ্যাপটা থাকছে অনলি 1, আর 1 এসছে নেই। নোড কোনগুলো বুঝতে পারলে, যেখানে ইলেকট্রন নেই, এই যে জায়গাটা, এই পোর্শনটা, এটা তো মাঝখানে নিউক্লিয়াস, ওটা বাদ দাও। এই একটা
দুটো তিনটে রেখার মাঝে যেগুলোতে কালো হয়ে আছে ওগুলোতে ইলেকট্রন মানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, ওগুলোতে ইলেকট্রন আছে, বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে নোড। তাহলে তুমি এখানে পাবে তোমার হচ্ছে রেডিয়াল নোড চলে আসবে n-l-1, আর তোমার কি বলছো ওটা যেন টোটাল যে নোড আছে টোটাল নোড হয়ে যাবে n-, হয়েছে। এইবারে দেখাচ্ছি হচ্ছে তোমার এর ক্ষেত্রে কি বলো ওটা কি বলছো 2p 3p এর ক্ষেত্রে দেখাতে গেলে নোড চলে আসবে হচ্ছে। আচ্ছা এইবারে শুধুমাত্র রেডিয়াল নোড দেখাচ্ছে, এগুলো কি দেখে না ইলেকট্রন ক্লাউড ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন করেছে এটা অরবিটালে যদিও। আচ্ছা 2pz এর নোড কটা হবে 2pz, এখানে রেডিয়াল নোড ক্যালকুলেট করো। আচ্ছা এই যে এগুলো এখন দেখবে ইন জেনারেল দেয়ার আর n-l-1 রেডিয়াল নোড, বুঝছি। আর এ থেকে পাবে আর অ্যাঙ্গুলার নোড যেটা পাবে বা নোড যেটা পাবে শুধুমাত্র হয়েছে। আচ্ছা কোথায় হচ্ছে এন্ড দ্য রেডিয়াল ফাংশন দেয়ার আর এল নোডাল সারফেস, এটা আর হলো 0 অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। এই নোডাল সারফেস যেটা সেটাকে বলছি হচ্ছে অ্যাঙ্গুলার নোড আর কি, ওটা এল বাংলা কি একটা এরকম বলতো একটা অ্যাঙ্গুলারে কি বলতো কি অরিও পর্ব না সামথিং এরকম যেটা বলতো, যাই হোক সেটা যাক। আমার এল টোটাল যদি নোড চাই টোটাল নোড হয়ে যাবে n-l-1 এর সঙ্গে তুমি এই এলটা যোগ করে দিলে এই মাইনাস এল প্লাস এল কাটবে, শুধুমাত্র থাকবে n-1 হয়েছে। এইবারে একটা জায়গায় চলে আসছে না, এইবার দুটো টাইপের কোশ্চেন আসতে পারে, মানে অনেক সময় না তোমার থেকে এমসিকিউ পড়ে, যে এমসিকিউ ফরম্যাট তো কিছু পড়ে না। আচ্ছা এইখান থেকে বলো তো 3s 3d আর আছে তো 3d 4s আর 4a। আচ্ছা এদের মধ্যে বলো কার কোনগুলোর মধ্যে রেডিয়াল নোড ইকুয়াল আছে, কোনগুলোর অ্যাঙ্গুলার নোড ইকুয়াল আছে। অ্যাঙ্গুলার নোডটাই হচ্ছে তোমার নোডাল সারফেস, নোডাল সারফেস যাই হোক, মানে যেটা এল এর ভ্যালু থেকে, যেটা ডাইরেক্টলি আসছে এল এর ভ্যালু থেকে রেডিয়াল নোড চলে আসছে n-l-1, ক্যালকুলেট করে দেখো কার ক্ষেত্রে তুমি রেডিয়াল নোড এদের মধ্যে কোন দুজন বা তিনজন যার ক্ষেত্রে হোক রেডিয়াল নোড ইকুয়াল পাবে। আর চলে আসছে তোমার ফাইনালি অ্যাঙ্গুলার আছে। আচ্ছা টোটাল নোড কাদের মধ্যে ইকুয়াল আছে, রেডিয়াল নোটটা 3s আর 4f এর ক্ষেত্রে এক। না 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 স্যার ভুল বলছি, 3d আর 4f এর মধ্যে এক। রেডিয়ালটা চলে আসছে 3d আর 4f এ। 4f আচ্ছা এই কত দুটোর করে ক্ষেত্রে হবে বলে দিন। 3d এর 3 এর ক্ষেত্রে ক্ষেত্রে 3 হবে - 2 -2 -1 থাকবে। আচ্ছা 3 -2 - 1 মানে আলটিমেট তোমার 3d তে নোড 0 হয়ে যাচ্ছে, বুঝলে নোডটা 0 হয়ে স্যার যাচ্ছে। দাঁড়ান বুঝেছি 3s তে আর রেডিয়াল 4s এর ক্ষেত্রে রেডিয়াল নোডটা 3s আর 4s হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে। আচ্ছা দাঁড়াও এবার তোমাকে দেখাই যে 3d তে যে রেডিয়াল নোড থাকছে না সেটা কোত্থেকে পাবে। এই যে ছবিটা দেখবে মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে কার্ভ হবে, এখানে 3d এর ক্ষেত্রে কোনো নোড নেই,
আচ্ছা এইটা অ্যাকচুয়ালি ওভারের ডিস্ট্রিবিউশন এইখানে এখানে আর এর রেসপেক্টে থাকে, আর বেসিস করে থাকে আর, মানে বেসিক্যালি এটা হচ্ছে রেডিয়াল পার্টের জন্য হয়, আর এখানে থাকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থাকে, এটা থাকে, হ্যাঁ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা এই পাশে থাকছে। তো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ কোথায় থাকবে, আমি বই ছবিটা পাঠাবো, এখানে ঠিকঠাকটা নেই অ্যাকচুয়ালি। আচ্ছা এই জায়গাটা একটুখানি দেখবে, কত পেজ এটা, এটা হচ্ছে একে দাসের ভলিউম 1 এর 197 পেজ, থাকলে ভালো, আমি পেজটা পাঠিয়ে দেবো। যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, ওকে রেডিয়াল নোট, এখানে বেসিক্যালি রেডিয়াল নোটটা আমি ক্যালকুলেট করলে এর সঙ্গে মিল পাবো। এখানে হয়ে গেছে কি এটা 3D, তাই তো 3Dর ক্ষেত্রে নোট কি পেলে না 3Dর জন্য কত পেলে 2, 3 - 2 আর -1, আলটিমেট কত পেলে 0। 0 তাই দেখো, তাই এর যে নোট, এর যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন হয়েছে, এখানে কোনো নোট নেই। তুমি চলে আসো 3P তে, 3P তে কত আসবে n = 3, p = কত 1 l = l, মানে l এর ভ্যালু হচ্ছে 1, তো 3 - 1 -1 করলে কি পাবে না একটা পাবে, এই যে একটা আছে, বুঝছে? আচ্ছা আর একটা জিনিস কার্ভ থেকে দেখে বুঝতে পারবে, এই কার্ভটা থেকে, আচ্ছা পরেগুলো বলি। 3s এর ক্ষেত্রে কতগুলো পাবে একটু ক্যালকুলেট করো। দুটো রিয়েল নোটসে দুটো। আচ্ছা নাও কি করছিল যেন, আচ্ছা এখানে লিখে দিচ্ছি। 3s এর জন্য কি হচ্ছিলাম না 3 - s এর জন্য 0 -1, তাহলে কত চলে আসবে 2। দেখো দুটো নোট পাবে। আচ্ছা এবারে দুটো জিনিস একটুখানি বলবো, এই ছবিগুলোর মধ্যে থেকেই বলবো। আচ্ছা 2Pর জন্য করছি, করেই নিই সবগুলোর জন্য। 2Pর জন্য কি চলে আসবে না 2 - 1 - 1 মানে 0, 2Pতে কোনো নোট নেই দেখো। 2s এর ক্ষেত্রে চলে আসছে, এগুলো সব রেডিয়াল নোট করছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন রেডিয়াল নোট করছি। আচ্ছা ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি, বুঝছেন? মানে 3s এর ক্ষেত্রে ইলেকট্রনটাকে ডিস্ট্রিবিউট করছি, নিউক্লিয়াসের দিকে কতখানি আছে, এগুলো হচ্ছে সব নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে, নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে, বুঝলে? শুধুমাত্র 3s এর ক্ষেত্রে ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাচ্ছে, পরকে পর রেডিয়াসটা বাড়বে। আচ্ছা 2s এর থেকে এখানে কি চলে আসছে 2s, আচ্ছা 2s এ তাহলে কত থাকবে না 2 - 0 - 1 মানে থাকবে তোমার হচ্ছে একটা।
আচ্ছা 1s এর কোনো ব্যাপারই নেই, 1 - 0 - 1 এখানে 0 থাকছে, এখানে কোনো নোড নেই, বুঝছে? এইবারে একটা জিনিস আস্তে আস্তে দেখো। আচ্ছা, যেখানে 1s এটা কি হয়েছে বলতো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখো 1s এর একটাই কোনো বিরাট কিছু সেভ নেই, একটাই গোল সেভ আছে ফেরিক্যাল। তো 1s এর ক্ষেত্রে চলে আসছে তার ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা শুধুমাত্র 1s এর মধ্যেই সবগুলো ইলেকট্রন আছে। তার জন্য কি হয়েছে বলতো, এর যে মানে ডিস্ট্রিবিউশন ফাংশন, এখানে পাওয়ার যে সবচেয়ে ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে টোটাল ইলেকট্রনে কতগুলো ইলেকট্রন এখানে আছে। তো টোটাল ইলেকট্রনে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন এখানে আছে। তাই 1s এর ক্ষেত্রে এই পিকটা দেখবে অনেকটা বেশি, সবচেয়ে বেশি হবে। এই যে স্কেলে দেখবে 1 2 3 4 5 নম্বর পর্যন্ত পৌঁছে গেছে। এবার 2s যখনই এলাম, 2s এর ক্ষেত্রে নোড দুটো হচ্ছে, প্রথমে একটা জাস্ট পরে একটা, বুঝেছে? এবার প্রথমটা দেখবে, প্রথমটা নিউক্লিয়াসের কাছে থাকে, কিন্তু সেটা হচ্ছে ছোট এরিয়াতে। তাই ওখানে ইলেকট্রন, 2s এর যা ইলেকট্রন, এখানে ইলেকট্রন কম থাকে, এইখানে ইলেকট্রন বেশি থাকে। কোথায় দেখাই ছবিটা? এই যে ধরো 2s এর ক্ষেত্রে, হ্যাঁ 2s এর নোট তো একটা। নোড একটা, নোড একটা, ঠিক আছে, নোড একটা, সেখানে কোনো কথা নেই। কোথায় গেল ছবিটা আবার? নোড একটা ঠিকই আছে, কিন্তু এই যে এরিয়াটা, মানে একটা যখন গ্রাফ আঁকো, গ্রাফের যে তার এনক্লোজিং যে এরিয়াটা বা তাতে এরিয়াটা যে এরিয়াটাকে সে ক্লোজ করে রেখেছে, বেড়ে যাচ্ছে কেন? এই যে 2s এর ক্ষেত্রে এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, যে এরিয়াটাকে ব্লক করা আছে, ঘিরে আছে, এটা হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে। এটা ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন ফাংশন, ওইখানে কতগুলো ইলেকট্রন আছে সেটা বোঝায়। এবার 2s এর ক্ষেত্রে পাশে যেটা চলে আসছে, এটা এটা নিউক্লিয়াসের পাশে আছে, কিন্তু পরে যেটা চলে আসছে এটার কি না, এটা রেডিয়াস তো বেশি, এটা তো বুঝতে পারছো, এটা রেডিয়াস বেশি, এটা বুঝতে পারো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লেখা নেই, এটা হচ্ছে 1a, মানে এটা a0, এটা a0 হলে এটা হবে 5a0, মানে এই যে পয়েন্টটা আছে এখানে যে ম্যাক্সিমাম হবে আর কি, পিকের যে পয়েন্টটা, এটা হয়ে যাবে 1a0, এটা হয়ে যাবে 5a0। ওকে, এইবার একটা জিনিস এখানে বলছে, পরে ছবিটা দেখাবো, যে এখানে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা নিউক্লিয়াসের পাশে থাকে, এই সামনেটা নিউক্লিয়াসের পাশে থাকে, কিন্তু রেডিয়াস যেহেতু ছোট, মানে ছোট এরিয়া জুড়ে থাকে, ওখানে ইলেকট্রনের পসিবিলিটি কম থাকে, মানে ইলেকট্রন কম থাকছে, পরেরটাতে বেশি থাকছে। আমি কার্ভটা দেখাই, এখানটা দেখলে কিনা বলো, এখান থেকে পরের এরিয়াটা বেশি। আচ্ছা, এইবারে যখন আমি এইখানে ছবিটা চলে আসবো, যেখানে টোটাল মানে রেডিয়াল নোডের উপর যে ছবিটা আছে, এই ছবিটাতে দেখাই, এখানে বুঝতে পারবে এইখানে কত কোন জায়গা জুড়ে ইলেকট্রন আছে। আচ্ছা, কালো জায়গাটা হচ্ছে ইলেকট্রন আছে, হ্যাঁ, এইখান থেকে ওই যে সেই ছবিটা যেটা বললাম, এইখান থেকে এর ডিস্টেন্স কি a0 যদি হয়, এইখান থেকে একবার বাইরের ডিস্টেন্স হচ্ছে কত না 5a0। আচ্ছা, এইখানে যে এরিয়া জুড়ে ইলেকট্রন আছে তার থেকে অনেক বেশি এরিয়া জুড়ে ইলেকট্রন, বুঝতে পারছো? মানে রেখাটা অনেকটা মোটাও হয়েছে, এটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। বেশি এরিয়া জুড়ে ইলেকট্রন আছে, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আর এখানে কম এরিয়া জুড়ে কম ইলেকট্রন আছে, কম এরিয়া জুড়ে আছে, এটা বোঝো। এর পরে যেটা আসবো সেটা আরেকটুখানি মানে মাথা গন্ডগোল করবে। এইটা পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা বলো, এর পরের জায়গায় আসছে। এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে পাচ্ছি। কাছে যেটা থাকছে সেটা নিউক্লিয়াসের কাছে আছে ঠিকই, যেহেতু কম এরিয়া জুড়ে আছে, ইলেকট্রন ওখানে কমই আছে, আর যেটা বেশি এরিয়া জুড়ে আছে সেখানে বেশি ইলেকট্রন আছে। প্রথমটা হচ্ছে a0, আর পরের যেটা আছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 5a0, দূরে আছে নিউক্লিয়াস থেকে, 5a0 ডিস্টেন্সে আছে। আচ্ছা, আচ্ছা, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এলাম, হচ্ছে। এইবারে একটা আসবো, রেডিয়ালে হচ্ছে ডেনসিটি। ডেনসিটি দেখো, ডেনসিটি দেখলে একটুখানি গন্ডগোল আবার লাগবে। আচ্ছা, যেটা নিউক্লিয়াসের একবারে কাছে ছিল, একবারে পাশে যেটা ছিল, বা ধরো হচ্ছে নিউক্লিয়াস থেকে
প্রথমটা তো পাচ্ছি 1 এ 0, বলছে 1 এ 0 ওটা পাশে ছিল, তাহলে ওইখানে বা একবারে সেন্টারে যেখানে আর কোনো রেডিয়াসই নেই সেইখানে বলো ইলেকট্রনের ডেনসিটি কি হবে? ডেনসিটি Zero বাড়বে হবে। না কমবে? বলছে ক- ডেনসিটি বেশি হবে। বলছি সেন্ট্রালের ডেনসিটি simple- বেশি। আচ্ছা ওই কথা নয়, মানে ওরকম করে ভেবো না, সিম্পলি ভাবো ধরো নিউক্লিয়াসের যে কাছে থাকছে, যে একেবারে নিউক্লিয়াসের পাশের দিকে থাকছে, তার ক্ষেত্রে ইলেকট্রন বেশি হবে না কম হবে? মানে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের পাশের দিকে কনসেন্ট্রেট কন্ডিশনে থাকে নাকি দূরের দিকে থাকে? পাশের দিকে। But আমি কাছে বলি কাছে দূরের থাকে। দিকে বেশি, ঠিক আছে, দূরের দিকে বেশি ইলেকট্রন থাকে কিন্তু সেটা অনেক বেশি এরিয়া জুড়ে বেশি ইলেকট্রন থাকে। তাই যখন লিখেছি আগে যেটা লিখলাম যে ডিস্ট্রিবিউশন ফাংশন দূরের দিকে বেশি ইলেকট্রন দেখিয়েছি, ঠিকই আছে, ওটা ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে বলা হবে দূরের দিকে বেশি ইলেকট্রন আছে। কিন্তু যখন বলবো ডেনসিটি, দূরে বেশি এরিয়া জুড়ে বেশি ইলেকট্রন আছে, তাই ডেনসিটি হবে কম, পাশে ডেনসিটি হবে বেশি। এটাও এই ওই যে আগে যে ছবিটা দেখছিলাম ওই ছবির মধ্যে এটাও আছে। আচ্ছা এখানে পাশাপাশি করা আছে, তাই যখন বলবে ডেনসিটি, দাগ করছে এখানে, যখন বলবে ডেনসিটি, ডেনসিটি 0 0 একবারে ম্যাক্সিমাম থেকে যখন যত দূরের দিকে যাব, যত দূরের দিকে যাব তত ডেনসিটি কি হবে না এক্সপোনেনশিয়ালি কমবে, বুঝলে? পাশে ডেনসিটি সবচেয়ে বেশি, এইখান থেকে যত দূর যাবে তত ডেনসিটি হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি কমবে। আর এইটা বলছে ইলেকট্রনের কি আছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যাঁ এইটা জিনিস যেটা বলছো সেটা ঠিক, যে একবারে নিউক্লিয়াসের পাশে কোনো ইলেকট্রন নেই, তাই ডিস্ট্রিবিউশন ফাংশনে এটা কি থাকবে না, এইখানে 0 থেকে শুরু হচ্ছে, দিয়ে দিয়ে বাড়ছে ম্যাক্সিমাম। এটা প্রথম, এটা অ্যাকচুয়ালি তাহলে 2s এর জন্য এটা হবে 1 এ, তাহলে একবারে ফার্স্ট যেটা থাকতে হয় এইটাতে হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি, এখানে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে আবার নোডে ফিরছে, দেন আবার বাড়বে। এইবারে কথাটা কি, এটা একটা এঁকেছে, পাশাপাশি বাকিগুলো আঁকেনি, বাকিটা আঁকলে বুঝতে পারবে। এই যে ধরো 3s, আমি 2s 2p বলছিলাম, এবারে শুধু 3s এর বলি, 3s এর প্রথমটা, 3s এর দ্বিতীয়টা, 3s এর তৃতীয়টা, এগুলো আস্তে আস্তে কি হবে না বাড়বে, কিন্তু কখনোই 1s এর মতো এত হাই হবে না, ছোট জায়গার মধ্যে ইলেকট্রন থাকছে। আরে এবং সেখানে ফাইন্ডিং প্রবাবিলিটি তাহলে তোমার কি হবে, ডিস্ট্রিবিউশন ফাংশনটা বেশি হবে, দুটোই থাকে, কিন্তু এখানে কি হয় সেগুলো আস্তে আস্তে টোটাল এরিয়াটা জুড়ে ছড়িয়ে যায়, মানে যেটাকে তোমরা যে বলা হয় যে আমাদের ক্ষেত্রে যখন স্ক্রিনিং এফেক্টিভের বলা হয়েছিল যে তোমার 3D যদি শেপ চলে আসে, 3D অনেকটা বেশি ডিফিউজ শেপে চলে আসে। কেন? একই নাম্বার অফ ইলেকট্রন আস্তে আস্তে কি হবে না ডিফিউজ, মানে আরো বেশি স্প্রেড এরিয়া জুড়ে থাকবে, এখানে ইলেকট্রন কোন জায়গা থেকে আছে দেখো। এবং ডিস্ট্রিবিউশন যে কার্ভ সেটা বেশি হাই হবে না কখনো, এর ক্ষেত্রে কত আছে জাস্ট এরকম, এর ক্ষেত্রে দেখো এই রেখার জাস্ট উপরে বা এই রেখার মাঝে, প্রায় মাঝামাঝি এরিয়া জুড়ে আছে। আচ্ছা এই জায়গাটা যেটা বলছিলাম বলি, প্রথমে তাহলে ডিস্ট্রিবিউশন কিন্তু প্রথমটায় কম, তারপরে আস্তে করে বাড়লো, এটাতে বাড়লো, বুঝছে? কিন্তু কেউ কখনো 1s এর মতো যে হাই ফাংশন ওটাকে ক্রস করতে পারবে না, কারণ 1s এ দুটো ইলেকট্রনই একই জায়গাতেই আছে, বুঝেছে? এখানে নোট ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা এইবারে ওখানে একটা জিনিস বলেছিলাম যে পাশে যেটা আছে তার ডেনসিটি বেশি, সেইটা দেখানোর জন্য আবার সেই ছবিটা যেতে হবে। আচ্ছা আচ্ছা এবারে বলো ডেনসিটি কোথায় বেশি হয়েছিল, পাশে না দূরে? পাশে। আচ্ছা এইখানে দেখো ইলেকট্রন কম আছে, এরিয়া কম এরিয়া জুড়ে আছে, কিন্তু ছবিটার মধ্যেই বোঝানো আছে দেখবে, এইখানে ইলেকট্রন কিন্তু ছড়িয়ে ছিটে নেই, যেটা আছে একবারে কনসেন্ট্রেট কন্ডিশনে আছে, মানে পুরোটা একবার ঠাসা অবস্থায় আছে। আর এখানে দেখো ইলেকট্রন বেশি আছে, অবভিয়াসলি এরিয়া দেখে বুঝতে পারবে ইলেকট্রন বেশি আছে, কিন্তু ঠাসা অবস্থা নেই, ছড়ানো ছেটানো অবস্থায় আছে দেখবে। এই যে জায়গাগুলো, এই জায়গার যে ছবিটা আছে, মানে পিকচার যে প্রেজেন্টেশনটা আছে পিকচারের মধ্যেই সবকিছু, পাশে যেটা থাকবে পাশের ইলেকট্রন কম থাকছে ঠিকই, কিন্তু ডেনসিটি থাকবে হচ্ছে বেশি, আর দূরে যেটা থাকছে সেখানে ইলেকট্রন বেশি থাকছে, কিন্তু বেশি এরিয়া জুড়ে থাকার জন্য
তার ডেনসিটি হবে কিন্তু কম, ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রন আছে। তাই যখন ডেনসিটি দিয়ে শুরু করব, ডেনসিটি কার্ভ কিন্তু একবারে শুরু থেকে শেষের দিকে 1 যদি করি, তাহলে শুরু থেকে শেষের দিকে একবারে হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমবে। কিন্তু এদের ক্ষেত্রে মানে ওটাই যখন আবার ডিস্ট্রিবিউশন ফাংশনে বলবো, ডিস্ট্রিবিউশন ফাংশনে শুরুতে যে আর থাকবে, শুরুতে তার ইলেকট্রন কম থাকবে, আর যত পরের দিকে যাব ইলেকট্রন বাড়বে। মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এইটা, দুটো পাশাপাশি দেখিয়ে দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে পাশে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট কম থাকবে টোটাল ইলেকট্রনের রেসপেক্টে, এখানে পরের দিকে আস্তে আস্তে বাড়বে। যখনই ওটাই চলে আসছে তোমার ডেনসিটিতে শুরুতে বেশি হয়, কমে যাবে। হয়েছে কি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ছবি দিয়ে দেবো, একটুখানি যা বললাম শুনবে আর একটুখানি নিজে পড়ে দেখবে। একটাকে বলছে ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি, আর একটাকে বলছে ডিস্ট্রিবিউশন ফাংশন। নিউক্লিয়াস, ইলেকট্রন নিউক্লিয়াসের পাশে থাকে, তাই প্রবাবিলিটি ডেনসিটি নিউক্লিয়াসের পাশে ইলেকট্রনের ডেনসিটি বেশি হবে। যখন ডিস্ট্রিবিউশন ফাংশন করছি তখন কিন্তু বলছি যে টোটাল ইলেকট্রনে মাত্র দুটো ইলেকট্রন ওই একবারে পাশে থাকে, আর বাকিগুলো তো পাশে থাকে না, বাকিগুলো দূরের দিকে বেশিটা থাকে। প্রথমত দুটো, ফার্স্ট যদি সেল বলি, প্রথম সেলে দুটো, তারপরে 8টা, এরকম করে তোমার ম্যাক্সিমাম যদি হয় 8, 18, 32 করে এরকম করে ইলেকট্রন বাড়তে থাকে। ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন ফাংশন মানে টোটাল ইলেকট্রন কত, টোটাল ইলেকট্রনে কত ইলেকট্রন আছে, তখন বলবো নিউক্লিয়াসের পাশে সেটা কম থাকবে। বুঝলে? আর একটা জিনিস এখানে আছে, আচ্ছা এই ছবিগুলো মানে ঠিক নেই আর কি। এই যে এতটা ইকুয়াল টাইপ না, এটা অনেকটা কম হয়, এটা তারপরে এটা অনেকটা বেশি হয়, এবং ছবিটা অনেক ফ্ল্যাট হয়ে যায়। পরে যত পরের দিকে যায় তত ফ্ল্যাট হয়ে যায়। আমি এখান থেকে ছবিগুলো পাঠাবো, সেগুলো করবে। এবারে তোমাদের ক্ষেত্রে ছবিটা আঁকতে বললে এত কিছু বলবে না, শুধু নোটটা বলবে কতগুলো নোট হচ্ছে। 3s এর নোট কতগুলো হবে? 3 -0, s এর জন্য 0 -1, মানে দুটো। দেখো দুটো নোট দেখালে তোমার হবে ছবি আঁকতে। যদি দেয় এরকম করে দেবে, ছবিগুলো এরকমই দেয়। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতে দেবে, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভের মধ্যে যেমন ছবি আছে ওরকম আঁকলেই হবে। শুরুতে কম হয়, তারপরে একটুখানি বাড়ে, তারপরে অনেকটা বাড়ে, আর ছবিটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। এই ছবিটা নয় অ্যাকচুয়ালি, তোমাকে শুধু নোটটা জানলেই হবে। বুঝলে? তাহলে টোটাল কত, সরি, এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন, রেডিয়াল নোটটা কত হবে না n - l - 1, আর অ্যাঙ্গুলার নোড হলে অ্যাঙ্গুলার নোড হবে শুধুমাত্র l। আর তারপরে চলে আসছে তোমার হচ্ছে কি নাম বলছি যেন ওর, টোটাল নোড। অনেক সময় টোটাল নোডে চেয়ে বসে, তো টোটাল নোড হয়ে যাবে তোমার n - 1। আচ্ছা এখানে কিন্তু বাকিটা কোশ্চেনটা শেষ হয়নি এখন। আচ্ছা রেডিয়াল নোড এটার বলেছিলে, এ দুটো ইকুয়াল হয়েছিল। আচ্ছা 4f এ দেখে নিই, 4 - f এর জন্য কত হবে গো? 3 হবে। 3 হবে স্যার। না 0 হবে। আর একটা বললে 3s 4s, রেডিয়াল নোড 3s 4s ইকুয়াল বললে না অ্যাঙ্গুলার নোড বললে? আচ্ছা অ্যাঙ্গুলার নোড এস এর উপর করে, তাই 3s আর 4s এ অ্যাঙ্গুলার নোড ইকুয়াল হবে। যাদের এস ইকুয়াল আছে তাদের অ্যাঙ্গুলার নোড ইকুয়াল হবে। আর টোটাল নোড কাদের ইকুয়াল হবে, না টোটাল নোডের ফর্মুলা কি? n - 1। 3 যাদের n ইকুয়াল 3 তাদের হবে 3s 3t হবে, আর সঙ্গে আর সঙ্গে 4s 4s এর দুজনে ইকুয়াল হবে, এর দুজনে ইকুয়াল হবে। এদের হয়ে যাবে টোটাল নোড দুটো, মানে 3s 3t তে নোড দুটো আসবে, এটাতে চলে আসবে তোমার হচ্ছে 3টে। এটা টোটাল নোড, বুঝলে? কোশ্চেন দিলে পরে বুঝতে পারবে। আচ্ছা এর পরে যেটা চলে আসছি, আচ্ছা টার্ম সিম্বল করাবো। টার্ম সিম্বল কেউ কি পড়েছো? এক্সারসাইজ সিলেবাসে না ছিল না, স্যার। কেউ যদি যে জয়েন্ট দেওয়ার জন্য যদি পড়ে থাকো ভালো কথা। এখানে টার্ম সিম্বল আসবে।
অ্যাকচুয়ালি কোনো আয়নের অ্যাকচুয়ালি টার্ম সিম্বল, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল ক্যালকুলেট, এগুলো হচ্ছে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল। এখানে আমরা শুধু ক্যালকুলেট করব গ্রাউন্ড স্টেটের টার্ম সিম্বলটা ক্যালকুলেট করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল। এরকম কিছু দেখেছো কি, ওই যে 3F2 বা ধরো হচ্ছে 2D, এখানে হাফ টাপ আছে, এরকম টাইপের, এগুলো তো আছে কিনা কে জানে, এরকম টাইপের কিছু দেখতে হয়। এরকম কিছু দেখেছো পড়তে গিয়ে বা বইতে কোনো জায়গায়? না স্যার। এগুলোকে টার্ম সিম্বল বলে। আচ্ছা, এবারে বলি ওপরের টার্মটা কি, ওপরে যে দুটো পদ আছে এগুলো কি? এই যে যেটা আছে এটাকে বলা হয় 2s+1, মানে একবার উপরে থাকে হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। যা টিআইটা মিস হয়ে গেল। এটা চলে আসছে স্পিন মাল্টিপ্লিসিটি 2s+1। কোথা থেকে বেরোবে বলবো, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এস, হ্যাঁ, ক্যাপিটাল এস, এর মধ্যে কি পার্থক্য পাবে? আচ্ছা, এর পরে বলি এখানে যে ভ্যালুটা থাকে এটাকে বলা হয় এল। এলটা কি না, এলটা হয়ে যায়, ক্যাপিটাল এলটা হয়ে যায় সামেশন হচ্ছে এম এল। আমার কতগুলো এম এল আছে, এম এল কতগুলো ইলেকট্রন আছে, তাদের টোটাল ভ্যালুটা হয়ে যায় ক্যাপিটাল এল। আচ্ছা, এল এর ভ্যালু বলা হবে, এবার এর ভ্যালু জেনে রাখো। এল এর 0, 1, 2, 3, 4 যেরকম হয়। এইবারে আগে কি করছিলাম, ছোট এল এর যদি 0 হয় তাকে এস লিখতাম, বা 1 হলে পি লিখতাম। আচ্ছা, এস এর ক্ষেত্রে আছে ছোট বড় কিছু করি না, যদিও ছোট পি লিখতাম, ছোট এস এর মধ্যে ওটাকে এসি লিখি, ওটাকে এখানে লিখবো যে বড় এস, একটু বড় করে লিখবো, এই যা, আর কিছু নয়। আচ্ছা, এইখানে কিন্তু এখানে ছোট পি লিখবো না, বুঝলে, ছোট পি এ লিখবো না বা ছোট এফ লিখবো না, এটা হয়ে যাবে ক্যাপিটাল এস এস, এটা হয়ে যাবে পি। এগুলো সব টার্ম সিম্বল, সিম্বল দিচ্ছি, এস পি ডি এফ, কি হয় জি। জি এইচ আই, এরপর আছে কে, মাঝখানে যে মিসিং হয়, বুঝলে, যে কে, এই যেটাকে অলরেডি একজন একটা টার্ম সিম্বল ধরে নিয়েছেন। আচ্ছা, এটাতে হবে 4, তাহলে 5, 6, 7 যেমন হয়, শুধু যেটা সিরিয়ালি মিসিং আছে, কারণ যেটাকে রাসেল আর সন্ডার দুজন ছিল, তারা যেটাকে ধরে নিয়েছে এল এস কাপলিং। জের ভ্যালু তাহলে কি হয় দুটো যদি বলি, জের ভ্যালু হয় হচ্ছে মড নিয়ে নেবে, মড নিয়ে লিখবে। আচ্ছা, এল প্লাস এস টু এল মাইনাস এস পর্যন্ত। আচ্ছা, কোন এল না, এই যে এল পেলাম, এল প্লাস এস, মানে তোমার হচ্ছে ওইটা, ওইটা বলতে এই এই যে এল প্লাস এস বাই হচ্ছে, আর হচ্ছে কি, আর একটা জায়গায় হয় এল মাইনাস এস। কোন জায়গায় এল প্লাস এস হচ্ছে, কোন জায়গায় এল মাইনাস এস হচ্ছে বলছি। এই এল প্লাস এস হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা হচ্ছে এল এস কাপলিং, হ্যাঁ, এল এস, এটাকে আগে নিয়ে নিয়েছি বলে এটা যেটা এখানে ইনক্লুড হয়নি। এটা মোর দেন হাফ ফিল্ড, এটা হচ্ছে লেস দেন হাফ ফিল্ড। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমি শুধু এটা যেটা ক্যালকুলেট করছি, এটা শুধুমাত্র গ্রাউন্ড স্টেট ক্যালকুলেট করছি, মানে সবচেয়ে স্টেবল যেটা সেটা ক্যালকুলেট করছি।
মানে হুন্ডসের স্পিন মাল্টিপ্লিসিটি অ্যাপ্লাই করে, অ্যাকচুয়ালি হুন্ডসের স্পিন মাল্টিপ্লিসিটি অ্যাপ্লাই করে করব। আচ্ছা, এটাতে কি লিখলাম, 2s প্লাস 1 এল, এল হচ্ছে সামেশন অফ এম এল, যা যা এম এল থাকবে সেগুলোকে যোগ করব, তার জন্য এরকম ভ্যালু হবে হচ্ছে যে যে কি চলে আসছে, যে হচ্ছে এল এস ক্রাফটিং এর জন্য মোর দেন হাফ ফিল হলে এল প্লাস এস, লেস দেন হাফ ফিল হলে এল মাইনাস এস। সবাই মোটামুটি আছো তো? এটা একটুখানি ভাইটাল জায়গা দেখে নাও, এগুলো কোশ্চেন পড়ে। আচ্ছা, এবারে কি করে করব সেই জায়গাটা আসি। যদি আমার কাছে দিয়ে দিচ্ছে P2 ইলেকট্রনিক কনফিগারেশন, এটা 2p2 হতে পারে, 3p2 হতে পারে, ওটা আমার কাছে গল্প না। আমরা শুধু P2 ইলেকট্রনিক কনফিগারেশন বের করবো, বুঝলে? P2 ইলেকট্রনিক কনফিগারেশন করবো, কারণ এখানে কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নামার কোনো জায়গা নেই, বুঝতে পারলে? আচ্ছা, এর P2 করতে হলে তোমাকে সাজিয়ে নিতে হবে এরকম করে। পির ঘর কটা গো? পির এমএল কতগুলো হয়? 3টা। +1 0 -1 হয়েছে। আমরা ইলেকট্রন সাজাবো এরকম করে। হুন্ডসের স্পিন মাল্টিপ্লিসিটি যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি ফিল হচ্ছে, মানে হাফ ফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডাবল করবো না। হ্যাঁ, এটা একটা। এইবার তুমি বলতে পারতে কেন স্যার এরকম কেন করলাম, আমি এরকম করে এই পাশেও দিতে পারতাম, বলতে হ্যাঁ ওটা দিতে পারতে, ওটা স্টেবিল হবে না। কি বলছি না, ওটা দিতে পারতে, অবশ্যই ওটা দিতে পারতে, কিন্তু ওটা স্টেবিল হবে না। আমার স্টেবিল যে স্টেট হবে, স্টেবিল স্টেটটা হবে যার স্পিন মাল্টিপ্লিসিটি বেশি হবে। হয়েছে, যেটা স্টেবিল স্টেট হবে সেটা হয়ে যাবে স্পিন মাল্টিপ্লিসিটি বেশি। তাহলে এটা কি ভুল? বলছে ভুল, এটা ভুল নয়। এটা P2 ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে তখন এটাকে বলবো, এটা একটা হবে মাইক্রোস্টেট আর এটা আর একটা হবে মাইক্রোস্টেট। আর আমরা কোনটা বের করছি, আমরা এখানে বের করতে যাচ্ছি গ্রাউন্ড স্টেট, মানে সবচেয়ে লোয়েস্ট এনার্জিতে যে মাইক্রোস্টেটটা আছে সেটাকে গ্রাউন্ড স্টেট বলছি, আমরা সেইটা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাই জন্য সবচেয়ে স্টেবল যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা দেবো, এটা এই মুহূর্তে দেবো না, বুঝলে? এটা ভুল নয়, এটাও দেওয়া যায়, তুমি এরকমও করতে পারো, এই দুটোতেও দিতে পারো, এটাও পসিবল, সবই করা যায়। কিন্তু আমরা যে চাইছি সেটা হচ্ছে স্টেবল মাইক্রোস্টেটটা, সবচেয়ে স্টেবল মাইক্রোস্টেটটা মানে গ্রাউন্ড স্টেটটা চাইছি, বুঝতে পারলে? কি গো? আচ্ছা, এবার চলে আসছি, তাহলে এটার স্পিন মাল্টিপ্লিসিটি এস এর ভ্যালু কত হবে? কতগুলো ইলেকট্রন আছে? দুটো। দুটো ডাইরেকশন কেমন আছে? দুটোই আপর ডাইরেকশন আছে তো? হ্যাঁ। দুটোই আপর ডাইরেকশন আছে, তো দুটোকে রেখে দাও। তাহলে দুটোর জন্য আছে, এরকম করে লিখবো না, দুটো হাফ, দুটোর জন্য হাফ করে কত আসবে? এইটা হলো গিয়ে আমার ক্যাপিটাল এস এর ভ্যালু, দুটোর জন্য কত আসবে, মানে এই এস এর যে ভ্যালু, এই যে এস এর ভ্যালু বা এই যে এসটা, এই এসটা কত এলো না 1। তাহলে এইবার লেখো স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে, মানে এটা বলেছিল যতক্ষণ পর্যন্ত সাজানো যায় আমি সিম্পলি সাজাবো, কম গেলে দেন ডাউনার ডাইরেকশন করবো, তখনই কিন্তু তোমার স্পিন মাল্টিপ্লিসিটি আস্তে আস্তে কমতে শুরু করবে। এবার আসলে স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে, মানে 2s + 1, এস এর ভ্যালু কত বেরিয়েছে 1, তাহলে কত হয়ে গেল, এটা হচ্ছে 3। 3 হলে তাকে বলা হয় ট্রিপলেট। ওকে, এখানে আমি তিনটি কিছু ট্রিপলেট কিছু বলতে যাব না, এটা হলো কাজ 3। তাহলে এখানে যে টার্মটা বসবে তার এইখানের জন্য বসবে 3। ওকে, এটা ক্যালকুলেট করে রাখলাম। এইবার এখান থেকে ক্যালকুলেট করব ml, বুঝলে? এখান থেকে এবারে ক্যালকুলেট করব হচ্ছে ml, ক্যালকুলেট করব। আচ্ছা, ml কত হবে বলো?
আচ্ছা এমএলটা আমি এই উপরে ক্যালকুলেট মানে এল যেটা হচ্ছে সামেশন অফ কি হয় না এমএল। আচ্ছা প্রথমের ঘরে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে +1 এ, দেন তারপরে আছে একটা ইলেকট্রন কিন্তু 0 ভ্যালুতে। তাহলে এর ভ্যালু কত হবে? 1 only 1। আচ্ছা এল এর ভ্যালু 1 হলে তার জন্য কি টার্ম পাই? পি। তাহলে এটা অ্যাকচুয়ালি লিখে দিতে পারি, এটা এই জন্য তাহলে কি চলে এলো এল এর জন্য এইখানে ভ্যালুটা লিখে দিই, পি এর জন্য 1 এর জন্য চলে আসছে পি। তাহলে টার্মটা এরকম হয়ে যাবে 3p। এইবার নিচে লাগবে আমাদের জে। আচ্ছা এটা হাফ ফিল্ড নাকি মোর দেন হাফ ফিল্ড না লেস দেন হাফ ফিল্ড? less than half filled. তাহলে এল মাইনাস এস করবে। এল এর ভ্যালু কত বেরিয়েছিল গো? এল এর ভ্যালু বেরোলো 1। এস এর ভ্যালু কত বেরিয়েছিল? 3 1 3 কই 1 তো না এস এটা এর ভ্যালু এস নয়, এটা এস এর ভ্যালু এটা 3 এস এর ভ্যালু 1, এস এর ভ্যালু 1। এটা বেরিয়েছে স্পিন মাল্টিপ্লিসিটি 2s+1 করে, এস বেরিয়েছিল 1। ক্লিয়ার হয়েছে কিনা বলো, তারপরে আবার না পরটা গেছে। আমাদের এস করে 1 বেরিয়েছিল আর এটা স্পিন মাল্টিপ্লিসিটি 3 বেরিয়েছে। তাহলে এখানে হয়ে যাবে অনন্য টোটাল 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3p0। এই 0 লিখতে হবে তোমাকে, 3p0 লিখতে হবে। এইবারে একটা কথা বলি, বইতে দেখলে একটুখানি গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা এটা যেটা বের করেছি এটা হচ্ছে কি বের করেছি না, এটা লেস দেন হাফ ফিল্ড ছিল, তাই জন্য এর গ্রাউন্ড স্টেট এটা বেরিয়েছে, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বেরিয়েছে 3p0। তাহলে এই এখানে কি আদার্স কোনো মানে এই যে 3p, এই 3p ভ্যালুর জন্য মানে যেখানে হচ্ছে তোমার স্পিন মাল্টিপ্লিসিটি 3, এল এর ভ্যালু 1, এইখানের জন্য কি আদার্স কোনো পাওয়া যেত যাকে বলে কি বলছি না, এর জন্য কি কোনো অন্য কোনো যে ভ্যালু পাওয়া যেতে পারতো, অন্য কোনো মাইক্রোস্টেট আসতে পারতো? আচ্ছা মানে এখানে অ্যাকচুয়ালি আরো কটা মাইক্রোস্টেট হতে মানে গ্রাউন্ড স্টেট এটা তোমার গ্রাউন্ড স্টেটই করে, মাইক্রোস্টেট করে ঝামেলা বেড়ে যাওয়া। এটা গ্রাউন্ড স্টেট, এটা আমাদের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বের করতে দেয়, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল তুমি সেটাই বের করো, মাইক্রোস্টেট করলে আবার কনফিউজ হবে না। তোমাদের গ্রাউন্ড স্টেট শুধু আছে, গ্রাউন্ড স্টেটই করো। এখানে আরো 3টে ভ্যালু হতে পারতো আর কি মাইক্রোস্টেট, তো সেগুলো আসছি না, তোমাদের গ্রাউন্ড স্টেট আছে, গ্রাউন্ড স্টেটই করো। আলটিমেট আসছে কটা দেখে নিই, দুটো ইলেকট্রন যদি রাখি 62 করলে 62 করলে তোমার চলে আসবে 6 5 2, 15টা আসবে। আচ্ছা এই গ্রাউন্ড স্টেটটা পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে যদি মাইক্রোস্টেট এটা যদি ক্লিয়ার হয় তখন মাইক্রোস্টেট বলবো। এটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো আগে।
ধরো এবারে ক্যালকুলেট করতে দিচ্ছি D2 ক্যালকুলেট করে কি হবে? আচ্ছা D4 এর জন্য করো তো, D4 করো, D4 করো। D4 এর জন্য আমরা হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল বের করব। এর জন্য আমাকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট কি করতে হবে গো? এক, দুই, তিন, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা হচ্ছে +2 +1 0 -1 -2 চারটা ইলেকট্রন দেবে, 1 2 3 4 5। বুঝছো, পাঁচটা দিয়ে দিলাম কেন? চারটে চারটে দিয়েছে, আমি পাঁচটা করেছি। চারের জন্য প্রথমে এল কত হবে বের করে নাও। এটার জন্য হচ্ছে +2, 1 × +1 করে 1, এটার জন্য 0, এটার জন্য -1, কত হবে? +2 2। 2 জন্য তাহলে কি ভ্যালু হয়? টার্মটা কি হয় 2 জন্য? টার্ম সিম্বলে কত হয়? 2 জন্য চলে আসছে ডি। এমন নিচ্ছি ডির সঙ্গে ডি 5D3 হবে। এইবার আমার ক্যালকুলেট করতে হবে এইটা এস। তাহলে এস কত আছে? 1 2 3 4, চারটে আপওয়ার্ড স্পিনে আছে, 4 × ½ তাহলে তো কত চলে আসবে না 4। তাহলে 2s +1 কত হবে? 8। হ্যাঁ কত গো? স্যার এসটা তো 2 হবে। এস 2 হবে হ্যাঁ তো। স্যার 5 হবে তো। আরে 1 মিনিট 1 মিনিট, 2s + 1 4 লিখে দিলাম কি করেছি? 5 হবে, 5। এত 9টা এত বেশি হবে না স্যার, এইখানে ভুল করে দিচ্ছি। 4 হাফে তাহলে 2, 2 দিয়ে 4 একে 5, তাহলে টোটাল টার্মটা এখানে দাঁড়িয়ে গেল 5D। এইবারে বের করব হচ্ছে জে, এটা লেস দেন হাফ ফিল্ড, তাহলে হবে L - S। ও দুটোই 2 বেরিয়ে গেছে। এবার কিছু ডিফারেন্ট কিছু নিতে হবে, এখানে টার্ম থাকবে। D3 নাও তো, ডিফারেন্ট কিছু হোক। D3 1 2 3 5 প্লাস লিখতে হয় না, +2 +1 0 -1 -2। এইবারে কি লিখবো? 1 2 3। হয়েছে? তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু কত হবে? 2 +1 0, মানে যে 3। 3 হলে কি হয় গো? S P D F 0 1 2 3। তাহলে এর জন্য লিখবে কি? এর জন্য টার্ম সিম্বল আসবে ক্যাপিটাল এফ। আচ্ছা এইবারে আসছি এস।
কে হাফ করে কত হবে 3/2 প্লাস 1 চলে আসবে তোমার হচ্ছে ইন্টু 2 প্লাস 1 মানে চলে আসছে তোমার 4 তার মানে হচ্ছে 4x নিচে এবারে কত থাকছে 3/2 যে জায়গা যে চলে আসছে তোমার হচ্ছে 3/2 আচ্ছা দাঁড়াও দেখি কি করেছি আমি। তো 3 মাইনাস 3/2 ওকে 3/2 হবে বুঝেছো এইবারে তাহলে এবারে পরে ক্যালকুলেশন করো একটা বাড়িয়ে দিই D6 করে দিই +2 +1 0 -1 -2 এটাকে লিখে নেবে তাহলে ফিল আপ করবে এখানে ফিল আপটা দেখো 1 2 3 4 5 6 এইবারে এগুলো ডাইরেকশন গুলো দিয়ে দেবে হয়েছে তাহলে এখানে এল চলে আসছে এল কত আসবে না +2 তে আছে দুটো 1 এ আছে একটা তারপরে 0 তারপরে -1 এ আছে একটা -2 তে আছে আরেকটা তাহলে কত হবে 2 হবে বলে মনে হচ্ছে 2 একটা 2 কেটে যাবে এটা কেটে যাবে দিয়ে থাকবে একটাই 2 আচ্ছা এবার হচ্ছে এস এর জন্য কত হবে আমি এরকম করে লিখবো তুমি এরকম 5 দিয়ে লিখতে পারি নাহলে এমনি করতে পারি এমনি করতে পারি বলতে কি এখানে প্লাস হাফ মাইনাস হাফ 0 হয়ে গেছে তাহলে আমার চলে আসবে হচ্ছে 4 ইন্টু হাফ মানে 2 চলে আসবে আচ্ছা এসটা 5 নয় হ্যাঁ এসটা তোমার 2s প্লাস 1 যেটা স্পিন মাল্টিপ্লিসিটি হ্যাঁ ওই টার্মটা তোমার 5 চলে আসবে ঠিক তো নাকি এটা 5 বেরিয়ে যাবে এটা 2s প্লাস 1 5 বেরিয়েছে তো মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তুমি এরকম করে চারটাকে এরকম করে লিখতে পারতে যে 5টা প্লাস হাফ করে আছে আর তার সঙ্গে একটা মাইনাস হাফ করে আছে তাহলে পেলে 4টে প্লাস হাফ করে আছে মানে অ্যাকচুয়ালি এইটা দেখে নিলেই হয় এই 4টির জন্যই আসবে কেসটা তাহলে আচ্ছা এর জন্য এটার জন্য কত হয় গো ডি তাহলে চলে আসলো 5d এইবারে চলে আসছে তোমার এল কি হবে জে 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 চলে আসছে এল প্লাস প্লাস এস মাইনাস করতে এল বাদ যোগ করবো তাহলে 2 সঙ্গে 2 কত হবে 4 5d এটা হয়ে যাবে তাহলে এর ক্ষেত্রে এটা থাকবে গ্রাউন্ড স্টেটে বুঝলে মানে যদি আমি এনার্জি লেভেল করি বইতে দেখলে এরকম দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাবেন এটা কি হচ্ছে এর গ্রাউন্ড স্টেট যখন মোর দেন হাফ ফিল্ডের গ্রাউন্ড স্টেট টার্ম থাকবে এটা এর উপরে কত থাকবে কত থেকে কত থাকবে জানো এটা যে জের যে ভ্যালুটা এর জের ভ্যালুটা গ্রাউন্ড স্টেটের যেটা হচ্ছে সেটা এটা আর কত হতে পারে না জের ভ্যালু হতে পারে যেটা এল প্লাস এস টু এল মাইনাস এস পর্যন্ত হতে পারে মানে এখানে তোমার হয়ে গেল কত হচ্ছে এটা যেন 4 2 থেকে 2 বাদ দিলে 0 মানে এরকম করে লিখুন এটা 5d4 এর পরেরটা হবে 5d3 5d2 5d তোমার কত আসছে এটা না 1আচ্ছা
শোনা যায়নি কিছু। এতক্ষণ মিউট হয়েছিল বোকার মতো। হ্যাঁ দাঁড়াও, এইখানটা বলে দিই, এটা কি ছিল? মোর দেন হাফ ফিল, তাই এর গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হবে যেটা বেশি, এল প্লাস এস, মানে এইটা, এটা গ্রাউন্ড স্টেট। এবারে বলছিলাম মাইক্রোস্টেটের ব্যাপারটা কি না, এইখানে এই 5D ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে এল প্লাস এস মানে যেটা হচ্ছে এল এস কাপলিং হচ্ছে, ওটা মোর দেন হাফ ফিল হলে ওটা হয় এল প্লাস এসটা গ্রাউন্ড স্টেট টু এল মাইনাস এস। তাই এটা হচ্ছে 4 3 2 1 0, মানে 5টা তো মেন থাকছে, তারপর এরকম করে ভাঙছে। ঠিক এখানে এখানে আমরা একটা ক্যালকুলেট করেছিলাম D4 এর ক্ষেত্রে, আমার ভ্যালু হয়েছিল হচ্ছে এল এর ভ্যালু 2, এস এর ভ্যালু 2, তাই এল মাইনাস এস করে লেস দেন হাফ ফিল ছিল, দেখো লেস দেন হাফ ফিল, তো এখানে গ্রাউন্ড স্টেট ছিল 0। আর এখানে তাহলে ওপরে কত হবে না এল প্লাস এস পর্যন্ত হবে, এল মাইনাস এস টু এল প্লাস এস এর ক্ষেত্রে। তো এখানে লোয়ারটা হয়েছিল মানে গ্রাউন্ড স্টেট আছে 0, এরপরে হবে 5D 1
5D2, D3, D4, এখানে বলতে হবে ম্যাক্সিমাম, আর এগুলো 5, 5 এরকম করে স্প্লিট করবে, বুঝলে? হয়েছে কিনা বলো? পাঁচটা, 5 5 25টা, প্রত্যেকের ভিতরে 1 2 3 4 5 5 হয়েছে এটা? NC4 করলে ফ্যাক্টোরিয়াল 10 বাই থাকবে 10 8 9 7 হ্যালো, হয়েছে কিনা বলো? আর একটা জিনিসই করাবো, এটা হচ্ছে তোমাদের গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হয়ে যাবে এর ক্ষেত্রে। এটা গ্রাউন্ড স্টেট, হ্যাঁ, যেটা নিচে আছে, মানে লেস দেন হাফ ফিট হলে কম যেটা হয় L মাইনাস এস, আর মোর ফিট হলে L প্লাস এসটা। হয়েছে কিনা বলো? তারপরে জাস্ট একটা জিনিস বোঝাবো, এটা মনে রাখবে। হ্যাঁ স্যার। এবার বলছে নাম্বার অফ মাইক্রো স্টেট। এটা সবচেয়ে স্টেবল স্টেটটা তোমরা ক্যালকুলেট করলে, হ্যাঁ। এবার হচ্ছে নম্বর অফ মাইক্রো স্টেট। নম্বর অফ মাইক্রো স্টেট, ধরো আমি চাইলাম যে 5D, কোনটা করেছিলে গো, কোনটা জানো? এই যে D6 এর জন্য, D6 এর বা ওইখানে ধরো D4 এর জন্য করেছিল, D4 এর জন্য তোমাদের 5D হয়েছিল। আচ্ছা, 5Dর জন্য কতগুলো মাইক্রোস্টেট হতে পারে? 5D নম্বর অফ মাইক্রোস্টেট কি হবে লিখছি, এটা মনে রাখবে। 12 + 1 এর সঙ্গে গুণ হবে 2s + 1, মানে স্পিন মাল্টিপ্লিসিটি এর সঙ্গে গুণ হবে L + 1, বুঝছো? অরবিটালের যে মাল্টিপ্লিসিটি হবে, অরবিটাল মাল্টিপ্লিসিটি বলো, অরবিটাল মাল্টিপ্লিসিটি, আর এটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি কত হয়েছে? কত হয়েছে? 2s + 1, এদের 2s + 1 5, আর এল এর ভ্যালু কত? ডির জন্য এল এর ভ্যালু কত? ক্যাপিটাল এল এর ভ্যালু কত? কত গো? 0 এসছে D4 এর জন্য। ডি 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 এল এর ভ্যালু, ক্যাপিটাল এল এর ভ্যালু ডির জন্য এসছে 2, তাহলে এটাও কি হবে 2 × 2 + 1, মানে এটাও চলে আসবে তোমার 5 × 5, টোটাল হয়ে যাবে 25 খানা হবে, বুঝলে? 5D এই যে টার্মটা, এই টার্মটার জন্য টোটাল মাইক্রোস্টেট হবে 25 খানা। হয়েছে? তুমি এখানে পেয়েছো অ্যাকচুয়ালি হচ্ছে 5টা পেয়েছো। একটা ডি তোমাদের ওই ক্রিস্টাল স্প্লিটিং করেছিল তো, ডি কটা ভাগে ভাগে, T2G আর EG, মানে সেখানে 3 2 5টা থাকে। এই প্রত্যেকটাকে তুমি 5 দিয়ে গুণ করবে, পেয়ে যাবে 5 5 এ 25টা।
এগুলো হচ্ছে মাইক্রোস্টেট। কটা হবে? 25টা মাইক্রোস্টেট। শুধুমাত্র এই যে 5D, এই 5D টার্মটার জন্য 25টা মাইক্রোস্টেট পেলে। আচ্ছা, দুটো টাইপের কোশ্চেন বলে রাখি। একটা হচ্ছে 5Dর জন্য টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট চায়, সেটা 5D দিয়ে দিলে এটা কোনো ব্যাপার না। 5টা তো হচ্ছে 2s+1 অলরেডি ক্যালকুলেট করা আছে, আর এল এর ভ্যালুটা ডির জন্য 2 × 2+1 করে দিলেই হয়ে যায়। হয়েছে। এইবার তোমাকে যদি এরকম করে দেয় যে D4 ইলেকট্রনিক কনফিগারেশন, D4, এই D4 ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কতগুলো মাইক্রোস্টেট, মাইক্রোস্টেট বলতে কতগুলো নাম্বার অফ পসিবল ইলেকট্রনিক কনফিগারেশন হবে, আমি কতগুলো কত রকম ভাবে সাজাতে, আমি যেমন ভাবে সাজাই না কেন সেগুলো ভুল নয়। তাহলে স্যার ভুল দেয় কেন? তোমাকে বের করতে দেয় সবচেয়ে স্টেবিল কনফিগারেশনটা বের করতে দেয়, বা সবচেয়ে স্টেবিল যে স্টেটটা গ্রাউন্ড স্টেট করতে দিচ্ছে, তুমি বাকিগুলো করলে তো ভুল হয়ে যাবে। আচ্ছা, বাকিগুলো কি করে আসছে এটা একটুখানি দেখে নাও। আচ্ছা, ডির ঘর কটা বলো? 5টা, তো বেশি হয়ে গেল। 5টা। 1 2 3 4 5, বড় আঁকা হয়ে গেছে। আচ্ছা, 5টার ক্ষেত্রে ঘর কটা? না, আমরা 5টাই ঘর এঁকেছি ঠিক আছে, কিন্তু বলছে প্লাস হাফ আর মাইনাস হাফকে যদি আলাদা করে ঘর করে দিই, বুঝলি, দুজন ছিল আর কি, প্লাস হাফ মাইনাসকে আদার্স করে ঘর করে দিচ্ছি, আলাদা করে ঘর করে দিলে তাহলে কতগুলো হবে? উপরটা হবে প্লাস হাফের ঘর, তো বইতে দেখবে ছিল একটা থাকবে মাইনাস হাফের ঘর, মানে নিচের রোটা মাইনাস হাফের, ওপর রোটা হচ্ছে প্লাস হাফের। তাহলে এখন আমি তো ইলেকট্রন সাজাবো প্লাস হাফে না হলে মাইনাস হাফে, ওই জন্য আমি ঘর টোটাল করে দিচ্ছি 10খানা। 10খানা একটা ইলেকট্রনকে সাজানোর টেন্ডেন্সি আছে আমার 10খানা, বুঝলে। এখানে রাখতে পারি, এর ডাউনওয়ার্ডস রাখতে পারি, এর আপওয়ার্ড, এর ডাউনওয়ার্ড, একটা ইলেকট্রন রাখতে পারি। এবার কথা বলতে 4টে ইলেকট্রনকে কিরকম করে সাজাবো। দেখো, একটা কম্বিনেশন আমি লিখি যে আমি 4টেই প্লাস হাফে আপওয়ার্ডে সাজিয়ে দিলাম। তুমি বলতে পারতে উল্টো, একটা ওপাশে রেখে বাকিগুলো এদিকে করতে পারতাম, একটাকে এদিকে করতে পারতাম, বাকিগুলো ওদিকে রাখতাম। তো এরকম করে যে কম্বিনেশন গুলো হবে, তো অনেক বেশি কম্বিনেশন হবে, বুঝছে, সেগুলো আমি গুনে গুনে পারবো না। তাই তার জন্য রুল আছে, দেখো 10C কম্বিনেশন বলছি, কতগুলোর কম্বিনেশন হবে? 4টের করে কম্বিনেশন হবে। এখানে আমাকে 4 দিয়েছে, তাই জন্য 4। এই 4টা কোত্থেকে আসতে দেখে নাও, কতগুলো ইলেকট্রনের কম্বিনেশন করবো? 4টে করে ইলেকট্রন নিয়ে দল নির্বাচন করবো। ম্যাথ, আরে তোমাদের 12 এর প্রবাবিলিটি করছি। কতগুলো ঘর আছে না? 10। তো চলে আসছে 10C4। 10C4 হলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল অফ 6, 6 এর ফ্যাক্টোরিয়াল আর 4 এর ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আর 6। তাহলে প্রথমটা করছি 10 9 8 7, 6 ফ্যাক্টোরিয়াল থেমে গেলাম, আর নিচে আমার 6 ফ্যাক্টোরিয়াল আছে, কেটে দেবো। আর 4 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে নিচ্ছি, 4 3 2, 1টা লিখলাম না, লিখে দিই। এবারে 8কে কাটবো 4-এ আর 2-এ, 3কে কাটবো 9-এ, এখানে থাকবে তাহলে 3 একটা, টোটাল কত হবে? 10 × 3 × 7, 210টা হবে, বুঝলে। D4 এ ইলেকট্রন সাজালে 210টা হবে। আচ্ছা, একটা পসিবিলিটি বলি তোমার মাত্র। আচ্ছা দেখো, আমরা যা যা করেছি টিপ প্লেট, এমনই ইলেকট্রন সাজানো যেতে পারে ডাউনওয়ার্ড, মানে একটাই ঘরে, মানে প্লাস 2 ঘরে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড একসঙ্গে সাজাতে পারি, এগুলোকেও একসঙ্গে সাজিয়ে দিতে পারি। তখন স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে জানো? এরকম করে সাজালে স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে? এর প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাবে, এর প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাবে, তখন এস এর ভ্যালু হবে 0, 2s + 1 হবে 1, মানে সিঙ্গলেট হবে, সিঙ্গলেট। এগুলো তো এখনো করিনি, তোমাকে শুধু একটাই করেছি, এখানে শুধু 5 দিয়ে করেছি, 5 এর মানে যে শুধু গ্রাউন্ড স্টেট টার্ন সিম্বলটা করেছি, বুঝলে। এবার তোমাদের এই জিনিসটা করা হলে এটা হচ্ছে এক্সট্রা, মনে রাখবে। যদি শুধুমাত্র বলে 5Dর, যদি শুধুমাত্র বলে 5Dর মাইক্রোস্টেট বের করতে, তখন এই 2s+1 5 এর সঙ্গে গুণ করে দেবে 12+1, অ্যান্সার হয়ে যাবে। যদি বলে এই D4 ইলেকট্রনিক কনফিগারেশন, টোটাল D4 এর মাইক্রোস্টেট, যে ডির 5টা, ডির ঘর ছিল হচ্ছে 5টা,
5টার জন্য প্লাস হাফ মাইনাস হাফ করে দুটো করে হলে 5 2 10টা ঘর, এই যে 10টা, ডির জন্য তখন হবে 10টা ঘর। আর সি হচ্ছে কম্বিনেশন কতগুলো, দুটো দিলে দুটো করবো, চারটে দিলে চারটে দেবো, চারটের কম্বিনেশন। এখানে যা দেবে, এখানে 3 দিলে 3 হতো, এইখানে যেটা দেবে কতগুলো ইলেকট্রন সাজাবো, এইটা করে ফ্যাক্টরিয়াল ভেঙে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই 210টা এর, হ্যাঁ পরে আবার না গুলিয়ে ফেলবে। তোমাদের গ্রাউন্ড স্টেট পড়বে, আমি পরের দিন গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল করতে দেবো। এখানে আর কি বাকি থাকলো, প্রায় জিনিস কমপ্লিট করে দিয়েছি, রেডিয়াল নোট কমপ্লিট করে দিয়েছি, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হয়ে গেল। আচ্ছা, মোটামুটি এটা কমপ্লিট। এবারে তোমরা কি করবে, কোশ্চেন পেপার তো আছে, কিছু কোশ্চেন পেপার খুঁজো, কি কি কোশ্চেন আছে এর মধ্যে, দিয়ে আমাকে পাঠাও। যদি দেখি সমস্ত কোশ্চেন হয়ে গেছে, কারোর কোনো কোশ্চেন আটকায়নি, দেন তার পরীক্ষা হবে। বোঝা গেছে?